আসসালামু আলাইকুম সবাইকে 30 মিনিটস ক্লাস বিডিতে স্বাগতম। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের 56 পৃষ্ঠা এবং 57 পৃষ্ঠার 56 পৃষ্ঠার 3 নংয়ের ছকের খালি ঘরগুলো পূরণ করে দেখাবো। প্রথম পদ দেখো, ক্রমিক নং 1 থেকে 10 পর্যন্ত 10টা অঙ্ক এখানে আছে। তো খালি ঘরগুলো ভরাট করতে বলা হয়। তো খালি ঘর আমাদেরকে অঙ্কের মাধ্যমে ভরাট করতে হবে। তো আমি এই 10টা অঙ্ক এখানে 3 নংয়ের সমান্তর ধারার, সেগুলো আমি সমাধান করে আজকে দেখাবো এই ভিডিওতে। তো চলো আমরা খাতায় সমাধান করে দেখাচ্ছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, তো তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা সমান্তর ধারার প্রথম পদ দেওয়া আছে a = 2, সাধারণ অন্তর d হচ্ছে 5, পদ সংখ্যা 10, n-তম পদ দেওয়া নেই এবং sn মানে হচ্ছে সমষ্টি, এটাও দেওয়া নেই। তাহলে আমাদেরকে বের করতে হবে। চলো আমরা তাহলে অঙ্ক করে দেখি। অঙ্ক নিয়ম অনুযায়ী আমরা করে দেখাচ্ছি। আমি দেখাচ্ছি, দেখো। তো প্রথমেই লিখবো আমরা দেওয়া আছে সমান্তর ধারার প্রথম পদ, হচ্ছে a = 2, সাধারণ অন্তর d = 5, পদ সংখ্যা n = 10। তো প্রশ্ন মতে সমান্তর ধারার n-তম পদ, শুধু n-তম পদ লিখলাম আমি। সমান্তর ধারার n-তম পদ কত? n-তম পদ আমাদের কাছে নেই, আমরা লিখবো, সূত্র লিখবো a + n-1 × d। কিন্তু প্রশ্ন এখানে পদ সংখ্যা 10 দেওয়া আছে। আমরা দেখি তাহলে বের করি। a এর মান হচ্ছে 2, 2 + n এর মান হচ্ছে 10, -1 × d এর মান হচ্ছে 5। 2 + 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 9 গুণ 5। তাহলে কত পাচ্ছি? গুণের কাজ আগে, 2 + 45 47, এই হচ্ছে n-তম পদ। তো n-তম পদের জায়গায় আমাদের বসবে হচ্ছে 47। তাহলে সমষ্টি দেখি, তো আমি এই পাশে করে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা নিচেও করতে পারো চাইলে। তো Sn এর সূত্র কি? n/2 × 2a + n-1 × d। তাহলে n এর মান হচ্ছে 10, 2 × a এর মান হচ্ছে 2, + n এর মান 10, -1 × d এর মান হচ্ছে 5। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 2 × 2 = 4, যোগ 10 থেকে 1 বিয়োগ করলে 9 গুণ 5। তাহলে কত পাচ্ছি আমরা? 4 যোগ 5 × 45, 5 × 49, 45 + 4 = 49, 245। এটা হচ্ছে আনসার। 245 এখানে বসবে, এই জায়গায় 245। তাহলে আমরা 1 নং সমাধান করলাম। তা একইভাবে আমরা এখন 2 নং দেখি প্রশ্নে কি চেয়েছে। আমরা 2 নং সমাধান করে দেখাচ্ছি। 2 নং বলছে প্রথম পদ -37, প্রথম পদ -37, সাধারণ অন্তর d = 4, পদ সংখ্যা দেওয়া নেই, পদ সংখ্যা n দেওয়া নেই, n-তম পদ দেওয়া নেই।
তো এস এন দেওয়া আছে, মানে সমষ্টি 180 মাইনাস 180 এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে পদ সংখ্যা এবং nতম পদ বের করতে হবে। তো আমরা সমষ্টির সূত্র, যেহেতু সমষ্টির উত্তর দেওয়া আছে, আমরা লিখব যে প্রশ্ন মতে এস এন সমান সমান মাইনাস 180। তো এস এন এর সূত্রটা কি? n/2 ইন্টু 2a প্লাস n minus 1 ইন্টু d মাইনাস 180। ঠিক আছে, তো দেখো n এর মান আমাদের কাছে নেই, তো n/2, 2 ইন্টু a এর মান আছে আমাদের কাছে, a এর মান আছে মাইনাস 37 প্লাস n এর মান নেই, d এর মান আছে 4। তো দেখতে থাকো, তো n/2 37 মাল্টিপ্লাই টু 74 74 মাইনাস 74 প্লাস n এর সাথে 4 গুণ করলে 4n, এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1 এর সাথে 4 গুণ করলে 4 মাইনাস 180 মাইনাস 74 মাইনাস 4 টোটাল মাইনাস 78 প্লাস 4n। তো এখানে এই দুইটা সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে যদি 2 কমন নেই, 39 মাইনাস 39, তো 39 2 দ্বারা ভাগ করলে 78কে 2 দ্বারা ভাগ করলে 39 হয়, প্লাস 2 দ্বারা 4কে ভাগ করলে 21 হয়, মাইনাস 180। তো এই 2 আর এই 2 কাটা, তো 2 আমরা প্লাসেরটাকে আগে নিয়ে আসতেছি, 2n কে n দ্বারা ভাগ গুণ করলে 2n স্কয়ার হয়, আর মাইনাস n এর সাথে মাইনাস 39 গুণ করলে মাইনাস 39n হয়। তো মাইনাস 180 কে আমরা বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, সমান সমান এই পাশে কিছুই রাখলাম না, এই জন্য 0। তো তোমরা দেখতেছো, তো এই হচ্ছে বিষয়। তো এখান থেকে দুইটা থেকে আমরা 2 কমন নিয়েছি, 2 কমন নিলে 78কে 2 দ্বারা ভাগ করলে হয় 13 মাইনাস 39, 4কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তো এই 2 আর এই 2 আমরা কাটাকাটি করেছি, n এর সাথে মাইনাস 39 গুণ করলে মাইনাস 39n প্লাস 2n এর সাথে n গুণ করলে 2n স্কয়ার, এটা সামনে নিয়ে এসেছি, আমি এই পাশে বাকিটুকু করছি। তো আমরা মিডল টার্ম করতে হবে, 180 এর সাথে 2 গুণ করলে কত হয়? 360। তো 360 হয়, তো আমাকে মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, 2n স্কয়ার নিয়ম, মিডল টার্মের নিয়মটা কি? এই সংখ্যার এখানে যদি কোনো সংখ্যা থাকে, এইটার এটা গুণ হবে, গুণ করলে হয় 360। ঠিক আছে, 39n মাঝখানের এই সংখ্যাটিকে মাইনাস 39n কে 2 ভাগে ভাগ করতে হবে, যেন গুণ করলে 39n তফাৎ রাখতে হবে, মাঝখানে ব্যবধান রাখতে হবে, গুণ করলে যেন দুইটার সঙ্গে গুণ করলে যেন 360 হয়। তো আমরা মিডল টার্ম করব এখন। তো মাইনাস, আমরা দেখি কত হয় মিডল টার্ম করলে। আচ্ছা তোমরা, তো আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো নিচের লাইনটা দেখতে পাচ্ছ, এখানে 2n স্কয়ার মাইনাস 39n প্লাস 180। তো এটা 2 ভাগে ভাগ করে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করলে দেখা যাচ্ছে যে মাইনাস 39n আছে, তো মাইনাস 39n যেহেতু আছে, আমাদেরকে মাইনাস 24n মাইনাস 15n 15 আর 24 গুণ করলে হয় 360, মানে 360, আর মাইনাস 24 মাইনাস 15 মিলে হয় মাইনাস 39। তো আমরা
এখানে মিডল টার্ম করা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যদি n কমন নিই তাহলে কত পাচ্ছি, যদি 2n কমন নিই, 2n কমন নিলে পাচ্ছি n মাইনাস 12। 2n দ্বারা 2n স্কোয়ারকে ভাগ করলে n থাকে, 2n দ্বারা 24n মাইনাস 24nকে ভাগ করলে n কাটা, 2 দ্বারা 24কে ভাগ করলে 12, আর এই মাইনাস 12 মাইনাস 15 দ্বারা যদি আমি মাইনাস 15nকে ভাগ করি তাহলে শুধু n থাকে, মাইনাস 15 দ্বারা যদি প্লাস 180কে ভাগ করি মাইনাস 12 থাকে। সো আমরা n মাইনাস 12 কমন নিব, তাহলে এখানে কি পাচ্ছি 2n মাইনাস 15। তো এখানে লিখতে হবে হয় n মাইনাস 12 is equal to 0 অথবা 2n মাইনাস 15 is equal to 0, বা n সমান সমান 12 বা n সমান সমান 15। আর এখানে n সমান সমান 2n সমান সমান 15, তো n সমান সমান 15/2, এটা দশমিক চলে আসে, ঠিক আছে। এখানে n এর মান কত চলে আসে, দশমিক 7.5 চলে আসে। তো এখানে n is equal to 15/2 গ্রহণযোগ্য নয়, এখানে লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখতে হবে যে n is equal to 15/2 গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক, পদ সংখ্যা কখনো ভগ্নাংশ হতে পারে না। তো সুতরাং n এর জায়গায় হবে 12। বইয়ের যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, তাহলে 2 নং-এর n এর জায়গায় হবে, এখানে হবে 12, ঠিক আছে। তা এখন n-তম পদ বের করবো আমরা, ঠিক আছে। পদ সংখ্যা কত পেলাম, 12। তো n-তম পদের সূত্র আমরা এখানে লিখে ফেলি, হ্যাঁ। n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো a এর মান হচ্ছে মাইনাস 37 প্লাস n এর মান হচ্ছে আমরা বের করেছি n এর মান 12, আমরা n এর মান 12 বের করেছি, সেখানে আমরা n এর জায়গায় 12 বসাবো, মাইনাস 1 ইন্টু d এর মান হচ্ছে 4, মাইনাস 37 প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11, 11-এর সাথে 4 গুণ করব, মাইনাস 37 প্লাস 44, তাহলে আমরা পাচ্ছি 44 থেকে 37 বিয়োগ করলে 7, তাহলে n-তম পদের জায়গায় আমরা 7 বসাবো। এই 7টা কোথায় বসাবো, বইয়ের এই যে n-তম পদে, এখানে আমরা 2 নং-এর n-তম পদে 7 বসবে, পদ সংখ্যা হচ্ছে 12। সো আমরা তার 3 নম্বর অঙ্কে চলে যাই। তো 3 নম্বর অঙ্কে তোমরা দেখতে পাচ্ছ যে a তার সমান্তর দ্বারা প্রথম পদ 29, সাধারণ অন্তর d সমান সমান -4, পদ সংখ্যা দেওয়া নেই, n-তম পদ দেওয়া আছে, আর সমষ্টি আমাদেরকে বের করতে হবে, সমষ্টিও দেওয়া নেই। তো চলো আমরা তাহলে n-তম পদ যেহেতু দেওয়া আছে, আমরা n-তম পদের সূত্র লিখি। তো প্রশ্ন মতে n-তম পদ সমান সমান -23। তো n-তম পদের সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান -23। এর মান 29 প্লাস n এর মান আমাদের কাছে নেই, d এর মান হচ্ছে -4। প্লাস আর মাইনাসে মাইনাস, 4 এর সাথে n গুণ করলে -4n, মাইনাসে মাইনাসে প্লাস 4, 4 একে 4, মাইনাসে মাইনাসে প্লাস, -23। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 29 প্লাস 4 is equal to
33 minus 4n প্লাস 33 ওই পাশে গেলে মাইনাস 33 হবে, তো মাইনাস 23 মাইনাস 33, তাহলে আমরা পাচ্ছি কত মাইনাস 4n সমান সমান মাইনাস 56। তো শুধু n রেখে দিলে আমরা কি পাচ্ছি মাইনাস 56 ডিভাইড মাইনাস 4, তাহলে উত্তর পেয়ে গেলাম n পদ সংখ্যা মাইনাস 4 14 56 14। তাহলে আমরা কত পাচ্ছি n এর মান পেলাম 14। তো n এর জায়গায় পদ সংখ্যার জায়গায় 14 বসবে। এখন সমষ্টির সূত্রটা এই পাশে লিখে দিচ্ছি, Sn সমান সমান n/2 into 2a plus n minus 1 into d। n এর মান আমরা পেয়েছি 14, a এর মান হচ্ছে 29 প্লাস n এর মান 14 minus 1, d এর মান হচ্ছে minus 4। আমরা জাস্ট মান বসিয়েছি, এখন যোগ বিয়োগ গুণ ভাগ যা আছে তা করব। 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, 29 দুগুণে 58 58 প্লাস এখানে প্লাস আর এখানে মাইনাস আছে, মাইনাস 14 থেকে 1 বিয়োগ করলে 13, প্লাস 13 গুণ মাইনাস 4, ঠিক আছে 7 58 প্লাস মাইনাসে মাইনাস 4 13 52, 7 ইন্টু 58 থেকে 52 বিয়োগ করলে 6 6 7 42 42। তাহলে সমষ্টিতে বসবে কত, এই 42 বসবে এখানে, 42 বসবে, সো এখানে বসবে 42, সমষ্টি পদ সংখ্যায় বসবে 14। তো এই হচ্ছে শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ 4 নংয়ে আছি, 3 নং 56 পৃষ্ঠার 3 নং অঙ্কের 4 নংয়ে। তো 4 নং অঙ্কটার প্রথম পদে দেওয়া নেই, সাধারণ অন্তর দেওয়া আছে -2, পদ সংখ্যা 13 দেওয়া আছে, n-তম পদ 10 দেওয়া আছে, সমষ্টি কত দেওয়া নেই। তো আমাদেরকে প্রথম পদ আর সমষ্টি বের করতে হবে। তো আমি অঙ্ক আকারে করছি। মনে করি প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ সমান সমান a, ঠিক আছে। তো সাধারণ অন্তর আমি শর্টকাটে করছি, সাধারণ অন্তর d সমান সমান -2, তো n-তম পদ হচ্ছে 10। তো প্রশ্ন মতো আমরা লিখতে পারি সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ সমান সমান 10। তো সমান্তর n-তম পদের সূত্রটা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d 10। তো এখানে n এর সংখ্যা, n এর মান 13 দেওয়া আছে, তো আমরা n এর জায়গায় 13 লিখব, আর d এর মান দেওয়া আছে -2। তো a এর মান দেওয়া নেই, এই জন্য a এর জায়গায় a, n এর জায়গায় n এর মান হচ্ছে 13, d এর জায়গায় d এর মান -2, তো সমান সমান 10। তো আসলে আমরা করি a 13 থেকে 1 বিয়োগ করলে 12, 12 এর সাথে -2 গুণ করলে 12 দুগুণে 24 -24। তাহলে আমরা কি পাচ্ছি -24 সমান সমানের ডান পাশে চলে আসলে -24টা +24 হয়ে যাবে। তো আমরা a এর মান পেয়ে গেলাম 34। তো এবার হচ্ছে, তাহলে আমরা লিখব হচ্ছে 10তম পদ সংখ্যা হচ্ছে 13, তাহলে 13টি পদের সমষ্টি, যেহেতু a এর মান পেয়ে গেছি, তো এখানে আমি এই পাশে লিখছি, দেখো তোমরা। তো সুতরাং তেরোটি পদের সমষ্টি, যেহেতু পদ সংখ্যা এখানে 13 লেখা আছে, তাহলে 13টি পদের সমষ্টি। তাহলে এখানে হবে কি S13। তো n/2 সূত্রটা কি, আমি সূত্রটা লিখছি ইচ্ছা করে, ডিরেক্ট না লিখে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো আমরা n এর জায়গায় কত লিখব 13, 2 ইন্টু a এর মান হচ্ছে 34, যেটা আমরা এখানে পেয়েছি
34 প্লাস n এর জায়গায় লিখবো আমরা 13, d এর মান হচ্ছে -2। 13কে 2 দ্বারা ভাগ করলে, ভাগ না করে আমরা রেখে দিব। 34 দুগুণে কত হয়? 68। 68 প্লাস আর মাইনাসে -13 থেকে 1 বিয়োগ করলে 12, 12 দুগুণে 24। গুণ করবো 68 থেকে 24 বিয়োগ করলে 4, 4 2 দিয়ে 44কে ভাগ করলে 22, 3 6, 3 22 আছে 66, 66 6 13 দুগুণে 26 হাতে 2, 13 26 দিয়ে 28। I was just confused for a moment. Okay, that's it. আমরা আনসার পেয়ে গিয়েছি 286। এটা হচ্ছে S13 এর মান হচ্ছে, এখানে হবে 4 নং-এর বইয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে, বইটাই দেখাচ্ছি, যে বইয়ের 4 নং এতে হবে 34, এখানে হবে 268। তো এরকম 5 নং করবো আমরা এখন। 4 নং আমাদের কমপ্লিট, এখন আমরা 5 নং করি। 5 নং এর প্রথম পদ দেওয়া আছে 3/4, 3/4, d এর মান দেওয়া আছে, d এর মান দেওয়া আছে 1/2। তোমরা বই দেখলে পারবে, পদ সংখ্যা দেওয়া নেই, n-তম পদ দেওয়া আছে। n-তম পদ হচ্ছে 31/4। তারপর হচ্ছে Sn এর মান বের করতে হবে, Sn মানে সমষ্টি আমাদের দেওয়া নেই, তো এখানে পদ সংখ্যা আর আছে সমষ্টি দেওয়া নেই। তো এই অঙ্কের সমাধানের নিয়মই একই নিয়ম, তো শুধু সূত্রের জায়গায় যেখানে যেটা খালি থাকবে সেটা খালি পড়ে থাকবে, আর যেখানে মান দেওয়া আছে সেখানে মান লিখবে। তো এখানে প্রথম পদ সাধারণ অন্তর দেওয়াই আছে, a এর মান, b এর মান, প্রথম পদ সাধারণ অন্তর, তো আমি ডিরেক্ট লিখলাম a = 3/4। কি দেওয়া আছে আমাদের? d = 1/2। তো n-তম পদ, তো প্রশ্ন মতে n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ, আমি শর্টকাটে লিখলাম n-তম পদ = 31/4। n-তম পদের সূত্র কি? a + 31, n-1 × d = 31/4। a এর মান কত? a এর মান হচ্ছে 3/4 প্লাস n-1, d এর মান হচ্ছে 1/2, 31/4। 3/4টা যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে মাইনাস, ওই পাশে গিয়ে 1/2 এর সাথে n গুণ করলে n/2, মাইনাস 1 এর সাথে 1/2 গুণ করলে 1/2, এখানে 31/4, আর এই 3/4 এর পাশে আসলে -3/4। আমরা লসাগু করবো, এখানে 2 আর 2 এর লসাগু 2, তাহলে এখানে আছে n-1, 4 আর 4 লসাগু 4, 31 - 3। তো দেখতে পাচ্ছি আমরা n-1/2 = 31 থেকে 3 বিয়োগ করলে 28, আর এখানে নিচে 4 দিয়ে 28কে ভাগ করলে হয় 7। ঠিক আছে, তো n-1 7 এর সাথে 2 গুণ করলে 14। তো আশা করি তোমরা বুঝতে পারছো, দেখো সহজে বুঝতে পারবে। তো n-1/2 = 28/4 হয়েছে, 4 দিয়ে 28কে ভাগ করলে 7 হয়। আর তারপরের লাইনে আমরা কি লিখেছি দেখো, n-1 = ওই যে উপরে ডান পাশে 7, 7-এর সাথে বাম পাশের নিচের ভাগ আকারে যে 2 আছে, 2টা ওই ডান পাশে গিয়ে গুণ হবে, 7 দুগুণে 14 হয়ে গিয়েছে। তারপরে দেখো n = 14, -1 এই পাশে আসলে +1 = 15। তো আমরা n এর মান পেয়ে গেলাম, এখানে আছে কত হবে? 15, এখানে হবে 15, দেখেছো? এবার সমষ্টি বের করবো আমরা, সমষ্টি সূত্রটা আমরা এখানে লিখে দিচ্ছি। তো সমষ্টি সূত্রটা কি? n/2 × 2a + n-1 × d।
এটা হচ্ছে সূত্র সমষ্টির। তো n এর মান কত? n এর মান আমরা পেয়েছি 15, n এর জায়গায় 15 বসাবো। আচ্ছা, যদি প্রশ্ন আকারে আসে তখন তোমরা লিখবা যে প্রশ্ন মতে সমান্তর ধারার 15টি পদের সমষ্টি সমান সমান দিয়ে এভাবে তোমরা লিখবে। তো n এর জায়গায় 15, 2 ইন্টু a এর জায়গায় a এর মান 3/4, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু n এর জায়গায় হচ্ছে 15 মাইনাস 1, d এর মান হচ্ছে 1/2। তো 15 বেজোড় সংখ্যা, এই জন্য আমরা কাটাকাটি করব না, রেখে দিব যেভাবে আছে। 2 দিয়ে 4কে ভাগ করলে 2, তাহলে আমরা এখানে পাচ্ছি 3/2 প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে 14 উপরে নিচে আছে 2। তো এই 2 দিয়ে 14কে ভাগ করলে 7, না করলেও হয়, করলেও সমস্যা নেই। তো এখানে লসাগু 2 আর 7 এর নিচে মনে 1 2, 3 প্লাস 7 গুণে 14। যেহেতু 7 এর নিচে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 এর সাথে 7 গুণ করলে 14। তাহলে আমরা কত পাচ্ছি? 14 আর 3 17, নিচে 2। তাহলে 2 দুগুণে 4, যেহেতু বেজোড় সংখ্যা কাটাকাটি যাচ্ছে না, আমরা গুণ করে বসিয়ে দেব। 15 105 এর 5 10, 15 1 15, 15 10 25। তো এটা কাটাকাটি যায় না, এটাই আনসার। তো এখানে সমষ্টির জায়গায় হবে 255/4, 255/4 হচ্ছে উত্তর। তো এই হচ্ছে 5 নং। আমরা এখন 6 নং এর প্রশ্নতে চলে যাব। 6 নং প্রশ্ন করি। তো তোমরা 6 নং প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রথম পদ হচ্ছে 9, সাধারণ অন্তর হচ্ছে -2, পদ সংখ্যা দেওয়া নেই, n-তম পদও দেওয়া নেই, সমষ্টি দেওয়া আছে Sn সমষ্টি -144। তো আমাদেরকে পদ সংখ্যা এবং n-তম পদ বের করতে হবে। যেহেতু যেগুলো দেওয়া আছে সেটাই আমরা সূত্র কি হয় দেখবে, তোমরা প্রশ্ন দেখবে সবসময় দেখবে যে সমষ্টির সূত্র আছে, n-তম পদের সূত্র আছে। তো যেহেতু এইটা হয়তো প্রশ্নের মধ্যে এটা দেওয়া থাকবে, না হয় এটা দেওয়া থাকবে, মাস্ট। ঠিক আছে, তো তোমরা এটা খেয়াল করবে। যে সূত্রটা দেওয়া আছে সেটাই আমরা, যে প্রথম পদ, তাহলে আমরা কি লিখব? যে a = 9, d = -2, আমি শর্টকাটে লিখলাম সমষ্টি। তো প্রশ্ন মতে Sn = 144 -144। Sn এর সূত্র কি? n/2 into 2a plus n minus 1 into d minus 144। n এর মান আমাদের কাছে নেই, 2a এর মান হচ্ছে 9, n এর মান আমাদের কাছে নেই, d এর মান হচ্ছে -2। তাহলে n/2 যেভাবে আছে এভাবে থাকুক, 9 দুগুণে 18, প্লাস এ মাইনাস 2 এর সাথে n গুণ করলে 2n, মাইনাস এ মাইনাসে প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2। 18 সাথে 2 যোগ করলে 20 মাইনাস 2n। তো n/2, এটাও 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। তো আমরা 2 দ্বারা 2 কমন নিই, 2 দিয়ে 20কে ভাগ করলে 10, 2 দিয়ে 2n ভাগ করলে শুধু n থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো, তারপরে এই 2 কাটা, n এর সাথে 10 গুণ করলে 10n, মাইনাস n এর সাথে n গুণ করলে n², -144কে যদি আমরা সমান সমান এই পাশে নিয়ে আসি তাহলে +144 ইজ ইকুয়াল টু, এই পাশে কিছুই নেই, 0। ঠিক আছে, তারপরের লাইনটা দেখো, আমি এই পাশে করছি। তো মাইনাস যদি আমরা কমন নিই তাহলে n²টা হয়ে যায় প্লাস। ঠিক আছে, তো আমরা n²টা আগে লিখব, 10n হয়ে যাবে -10n, প্লাস 144 হয়ে যাবে -144 ইজ ইকুয়াল টু 0। যদি আমরা মাইনাস কমন নিই, চিহ্ন সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে।
উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে, n স্কয়ার মাইনাস 10n মাইনাস 144 ইজ ইকুয়াল টু 0। সাইড নোট দিতে পারো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে বা ভাগ গুণ করে। তো n স্কয়ার এখানে 10n মিডল টার্ম করতে হবে। মিডল টার্মটা আছে কত কত গুণ করলে 144 হয় এবং বিয়োগফল মানে 10n হয়, -10n যোগফল বা বিয়োগফল। তো -18n প্লাস 8n, তাহলে দেখো -18 থেকে +8 বাদ দিলে -10 থাকে, আর 18 আর 8 যোগ গুণ করলে 144 হয়। এই দুইটা থেকে n কমন নিলে n -18 প্লাস 8 কমন নিলে 8 দ্বারা +8n কে ভাগ করলে শুধু n থাকে, প্লাস আর মাইনাসে মাইনাস 8 দ্বারা 144 কে ভাগ করলে 18 হয়। তাহলে আমরা কমন নিব n -18 কমন নিই, এখানে আছে এই পাশেও আছে n -18 যদি আমরা কমন নিই তাহলে কি থাকছে n এই পাশে n প্লাস 8 আছে ওই পাশে সমান 0। তো এখানে লিখবে হয় n -18 ইজ ইকুয়াল টু 0 অথবা n প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তো বা n সমান -18 ওই পাশে গেলে +18 হবে। তো ওই পাশে কি দেখা যাচ্ছে দেখি, n সমান +8 ওই পাশে গেলে -8। তো এখানে -8 গ্রহণযোগ্য নয়, n সমান -8 গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, এটা লিখে দিই তোমরা। তো আমরা n এর মান পেয়ে গেলাম 18। তো এখানে n এর জায়গায় হবে, এই জায়গায় হবে 18। তো আমরা n তম পদের সূত্র লিখব, এটা ছোট জায়গায় লিখলেই হয়, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, n তম পদ সূত্র, a এর মান হচ্ছে 9 প্লাস n এর মান হচ্ছে 18, d এর মান হচ্ছে -2। তো এটা খুব সহজে বের করা যায়, 9 প্লাস আর মাইনাসে মাইনাস 18 সাথে 2 গুণ করলে 18 থেকে 1 বিয়োগ করলে 17 17 সাথে -2 গুণ করলে -34। তাহলে আমরা কত পাচ্ছি, 34 -25 হচ্ছে উত্তর, n তম পদ হবে -25। এটা হচ্ছে আনসার 6 নং। সো আমরা 7 নঙে যাই। 7 নং অলমোস্ট সেম, একই ক্যাটাগরি, তবে আমি 7 নংটা সেম। তো একইভাবে একই সূত্র একই প্রক্রিয়ায় বের করবে। 9 নং অঙ্কটা আমি করে দিচ্ছি। তো 9 নং অঙ্কটা অনেকে আমাকে বলেছে 9 নং অঙ্কটা একটু বুঝতে কষ্ট হবে। 9 নং অঙ্কটা ভালো করে দেখো। তো তোমরা 9 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ, প্রথম পদ দেওয়া নেই, সাধারণ অন্তর দেওয়া আছে -3/4, পদ সংখ্যা 15, n তম পদ দেওয়া নেই, সমষ্টি দেওয়া আছে। তো আমরা সমষ্টি যেহেতু দেওয়া আছে, আমরা সমষ্টির সূত্র লিখব। যদি তোমরা দেখবা যে n তম পদের সূত্র দেওয়া থাকে কিন্তু সমষ্টি দেওয়া থাকে না, তো তোমরা আছেই তো দুইটা সূত্র, তোমরা এই দুইটা সূত্র দিয়ে এই 3 নঙের সবগুলো 10টা অঙ্ক তোমরা সমাধান করতে পারবে। তো দেখো আমি শর্টকাটে করছি। a সমান মনে করি প্রথম পদ আছে সমানে d সমান -3/4, তো n দেওয়া আছে 15। তো প্রশ্ন মতে Sn সমান 165/4, যদি এটা Sn হবে না S15, কারণ পদ সংখ্যা n এর মান দেওয়া আছে। তো এখানে S15 সমান 165। তো আমার সূত্রটা কি হবে, 15/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 15 - 1 ইন্টু d, 165/4। দেন বা দিতে হবে, বা দিয়ে আমরা বিজোড় সংখ্যা থাকলে আমরা এটা এভাবে যেভাবে আছে এভাবে রেখে দেব। 2 ইন্টু এর মান দেওয়া নেই, তো এই লিখব। তো 15 - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 14 গুণ d এর মান হচ্ছে -3/4। তো
আমরা কি করব দেখো 165/4 বা সেকেন্ড ব্র্যাকেট না করলে হতো 15/2 2a প্লাস মাইনাস মাইনাস 3 14 42 ভাগ 4 165/4। তো আমরা যদি একটা কাজ করি, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়। 15/2 ইন্টু 2 যদি কমন নিই তাহলে কি থাকছে, a মাইনাস 2 দ্বারা যদি উপরে ভাগ করি তাহলে কি থাকছে দেখো, উপরের অংশ যদি ভাগ করি 21 দুগুণে 42 165/4। তাহলে এই 2 আর 2 কাটা দিলাম আমরা। 15 যদি আমরা ওই পাশে নিয়ে যাই, 15 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হবে। তাহলে এখানে লসাগু করি, এখানে লসাগুটা করলে কি হবে দেখো, 4a minus 21 into 4, সরি 4 দ্বারা 4 কে ভাগ করলে 4a, এখানে 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 এর সাথে গুণ করলে 4a মাইনাস 4 দ্বারা 4 কে ভাগ করলে 1 এর সাথে 21 গুণ করলে 21। তো আমরা এখানে কি পাচ্ছি, 165/4 into 15। 15 দ্বারা 165 কে ভাগ করা যায়, আমরা সেটা করছি। 15 আর হচ্ছে 15 11। তো আমরা এখানে করছি বাকিটুকু, বা 4a minus 21/4। তো ওই পাশে আছে সমান সমান 11/4। তো আমরা যদি আর গুণ করি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 4 4 16a minus 21 এর সাথে 4 গুণ করলে 84 84 is equal to 11 আর 4 গুণ করলে 44। তাহলে 16a সমান সমান 44 plus 84, বা a সমান সমান 16, এখানে গুণ আকার আছে, এখানে ভাগ হয়ে যাবে। তো 128। তো এটা আমরা কাটাকাটি করতে পারি, 696 8 16 আর 8 গুণ করলে কত হয়, 6 48, আর হাতে 4, আচ্ছা 12, 128 8 কত পাচ্ছি আমরা, 8। সুতরাং a এর মান হচ্ছে 8 পেয়ে গেলাম। তো a এর জায়গায় হবে কি 8। আর এখন তাহলে আমরা n-তম পদের সূত্র লিখে প্রশ্নটা বের করে ফেলবো। n-তম পদের সূত্র কি আমরা জানি, নিচেই করে ফেলছি, a plus n minus 1 into d। তো a এর মান কত, 8 plus n এর মান 15, d এর মান হচ্ছে -3/4। 8 15 থেকে 1 বিয়োগ করলে 14 গুণ -3/4 কত পাচ্ছি, তাহলে আমরা 4 দিয়ে 14 2 আর এখানে 7, তাহলে আমরা পাচ্ছি 8 প্লাস, এখানে প্লাস আর থাকবে না, প্লাস আর মাইনাস মাইনাস 3 সাথে 21 ভাগ 2। তো একই লসাগু করতে হবে, 2 এখানে 16 minus 21, তাহলে আমরা উত্তর পাচ্ছি -5/2। -5/2 হচ্ছে n-তম পদ। এখানে উত্তর হবে, n-তম পদে হবে -5/2। এই হচ্ছে উত্তর, n-তম পদ। তো এই হচ্ছে 9 নং। তোমাদের 10 নং সেম একই নিয়মে, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের এই 9 নং আমি করিয়ে দিয়েছি। প্রথম পদ হবে 8 আর n-তম পদ হবে -5/2। তো 10 নং একই রুলস, একই নিয়মে। তো কোথাও দেওয়া থাকবে সমষ্টি, কোথাও দেওয়া থাকবে না, কোথাও খালি থাকবে সমষ্টিতে, আবার কোথাও n-তম পদে খালি থাকবে। সূত্রই তো আছে এই দুইটা,
ঠিক আছে? তো যেটা দেওয়া থাকবে সেটার সূত্র লিখবে, সমষ্টির সূত্র লিখবে। সমষ্টির সূত্র লিখলে অটোমেটিক্যালি এই মানের জায়গায় মানগুলো বসাবা আর খালি ঘরের মান বের হয়ে যাবে অটোমেটিক্যালি। সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছো 3 নংয়ের আনসারগুলো। তো তোমরা আশা করি ষান্মাসিক পরীক্ষা এখনও সময় আছে, তো এই জন্য তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 3 নং এবং 5 নংয়ের ছক থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি নবম শ্রেণীর, এবং এই অনুশীলনীর 8 নং অঙ্কটা তোমরা খুব ভালো করে করবে। আমি সমাধান করে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভকামনা। তো জানি আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আর অবশ্যই আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক দেবে। কোথাও কোনো অঙ্ক না বুঝলে কমেন্ট সেকশনে আমাকে জানাবে, বুঝতে সমস্যা হলে। আসসালামু আলাইকুম।